ইনকাম 100% কমতে চলেছে, আমি এটা গ্যারান্টি দিয়ে দিলাম। আপডেটটা খুবই একটা বাজে আপডেট ইউটিউব দিয়েছে, যে আপডেট শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ইউটিউব যা শুরু করেছে আর এইরকম যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় না যে ইউটিউবে আমরা খুব বেশি দিন ঠিক মতো কাজ করতে পারবো। আমি আপনাদের বলছি ইউটিউবকে এত গুরুত্ব না দিয়ে আদার্স যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ফেসবুক থেকেও ভিডিও বানিয়ে আমরা ইনকাম করতে পারি, তো সেখানে গুরুত্ব দিন, বা অন্য কোনো প্ল্যাটফর্ম থাকে সেখানে গুরুত্ব দিন। কারণ ইউটিউব এমন আরম্ভ করেছে কাজকর্ম, এমন সব আপডেট আনছে, সেটা সত্যিই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। গতকাল এমন একটা আপডেট ইউটিউব দিয়েছে যে আপডেট শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। অলরেডি অনেকে সেই আপডেটটা সম্পর্কে জেনে গেছেন। আপনাদের হয়তো অনেকের মধ্যে মনেও হচ্ছে যে আপডেটটা খুব ভালো একটা আপডেট। আদতে না, আপডেটটা খুবই একটা বাজে আপডেট। প্রত্যেকটা ক্রিয়েটার, আপনি যদি শর্ট ভিডিও ক্রিয়েটার হন কিংবা আপনি লং ভিডিও ক্রিয়েটার হন, আপনার প্রত্যেকের জন্য এটা একটা বাজে আপডেট। প্রত্যেকের ইনকাম 100% কমতে চলেছে, আমি এটা গ্যারান্টি দিয়ে দিলাম। তো চলুন আগে আমরা আপডেটটা জেনে নেব। যারা জানেন না একটু ভালো করে বুঝবেন, এবং যারা অলরেডি জেনেছেন তারাও একটু ভালো করে বুঝুন আপডেটটা কি বলা হয়েছে এবং এর দ্বারা আমাদের ইনকামের উপর কতটা প্রভাব পড়তে চলেছে। ঠিক আছে, দেখুন গতকাল ইউটিউব যে আপডেটটা এনেছে সেটা শর্ট ভিডিও রিলেটেড। মানে কি, আগে 15 সেকেন্ডের ভিডিও, 15 সেকেন্ডের যখন ইউটিউবে যখন শর্ট ভিডিও আসলো, আমরা কি করতে পারতাম, ম্যাক্সিমাম 15 সেকেন্ড অবধি শর্ট আপলোড করতে পারতাম। তো তারপরে সেটা বাড়িয়ে করা হলো 60 সেকেন্ড। ঠিক আছে, এবং এরপরে মানে গতকাল আপডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে, আপনি শর্ট ভিডিও যদি 3 মিনিটের কমে বানান, মানে আপনার কোনো ভিডিও যদি 2 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত হয়, তাহলে আপনার ওই ভিডিওটা শর্ট ভিডিও হবে। এবার এখানে আপনাদের মনে হচ্ছে না এটা তাহলে খুব ভালো একটা ব্যাপার, কারণ শর্ট ভিডিওতে ভিউজ বেশি আসে তো শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসে, শর্ট ভিডিও বেশি রেকমেন্ড হয়। তাহলে যারা লং ভিডিও ক্রিয়েটার, তারা যে 1 মিনিটের মধ্যে কোনো একটা বিষয় বোঝানো সম্ভব নয়, তো সেখানে তারা সময় পেয়ে যাচ্ছে প্রায় 3 মিনিট, 2 মিনিট 59 সেকেন্ড সময় পেয়ে যাচ্ছে। তাহলে এটা ভালো জিনিস। তো লং ভিডিও ক্রিয়েটাররাও এখন ঠিকভাবে শর্ট ভিডিও বানাতে পারবেন, সঠিকভাবে সব ইনফরমেশন দিতে পারবেন। আদতে না, কেন? এই কারণে না, কারণ আপনি শর্ট ভিডিওতে কত ইনকাম আপনারা জানেন? শর্ট ভিডিওতে কত ইনকাম হয়? শর্ট ভিডিওতে দেখা যায় 1 মিলিয়ন ভিউজে $2, $3 এরকম একটা ইনকাম হয়, তারও কম ইনকাম হয় শর্ট ভিডিওতে। আর লং ভিডিওতে ইনকাম হয় কত? লং ভিডিও যারা বানান তারা খুব ভালোভাবেই জানেন যে 1 মিলিয়ন ভিউজে প্রায় $300 থেকে $350 ইনকাম হয় লং ভিডিওর ক্ষেত্রে, তার বেশিও হতে পারে। আর সেখানে শর্ট ভিডিওতে ইনকাম হয় কত? মাত্র $1, $2, কোনো ক্ষেত্রে $3 এরকম ইনকাম হয়। এইবার এই যে আপনি লং ভিডিও বানাবেন, মানে 3 মিনিটের একটা ভিডিও বানাবেন, সেটা আপনার শর্ট ফিডে শো করবে, সেখানে কিন্তু আপনার ইনকাম বাড়ছে না, আপনার ভিডিওর লেন্থ বাড়লো, আপনি ভিউজটা ঠিক পাচ্ছেন, ভিউজটা একটু বেশি আসবে, কিন্তু ইনকাম শর্ট ভিডিওর মতোই হবে। এমন নয় যে ইনফরমেশনটা আপনি লং ভিডিওতে দিচ্ছিলেন, সেই ইনফরমেশনটা যখন শর্ট ভিডিও আকারে দিলেন আপনার ইনকামটা বাড়বে, তা কিন্তু নয়। আপনার ইনকামটা অ্যাজ ইউজুয়াল শর্ট ভিডিওর মতো হবে। অর্থাৎ আপনি যে ভিডিওটা 2 মিনিট 59 সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো আপনি বানাচ্ছেন, সেটা যদি আপনি শর্ট ভিডিও রূপে বানান, তাহলে কিন্তু সেখানে আপনার ইনকামটা অনেক কম হবে, ভিউজ বেশি আসবে, তবুও অনেক ইনকাম কম হবে। আর যদি আপনি লং ভিডিওতে বানান, সেখানে ইনকামটা কিন্তু অনেকটা বেশি হবে। এবার তাহলে আপনাদের প্রশ্ন, তাহলে কিভাবে ভিডিও বানাবো? আমরা তো 2 মিনিট 2.5 মিনিট, অনেকে যে নিউজের ভিডিওগুলো হয়, ঠিক আছে, নিউজ রিলেটেড যে ভিডিওগুলো হয়, বিভিন্ন আপডেট রিলেটেড ভিডিও হয়, সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় 3 মিনিটের কমেই সেই ভিডিও শেষ হয়ে যায়। তাহলে তাদের ভিডিও কি সব শর্ট ভিডিওতে যাবে? না, সব শর্ট ফিডে যাবে না। আপনি যদি 9:16 রেশিওতে, 9:16 মানে কি, মানে আমরা যখন শর্ট ভিডিও ক্রিয়েট করি, কিভাবে ক্রিয়েট করি, ফোনটা ঠিক এইভাবে ধরি, এরকম লম্বালম্বি করে বা ভার্টিক্যালি কিন্তু ধরি, এইভাবে আমরা শর্ট ভিডিও বানাই। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি শর্ট ভিডিও ক্রিয়েট করেন এবং সেটা যদি 3 মিনিটের কম হয়, 2 মিনিট 59 সেকেন্ডের মধ্যে হয়, তাহলে আপনার সেই ভিডিওটা শর্ট ফিডে যাবে। ঠিক আছে, প্রথমত এটা। অথবা আপনি যদি 1:1 এই রেশিওতে ভিডিও বানান এবং সেটা যদি 3 মিনিটের কম হয়, তাহলে সেটা কিন্তু শর্ট ফিডে যাবে। কিন্তু আপনি যদি এরকম হরাইজন্টালি ভিডিও বানান, যেটা আপনি এখন দেখছেন, যারা লং ভিডিও ক্রিয়েটার ঠিক এইভাবে কিন্তু ভিডিও বানানো হয়, ঠিক এরকমভাবে ফোনটা থাকে হরাইজন্টালি। ঠিক আছে, এরকমভাবে যদি বানান, সেটা 1 মিনিটের হোক বা 3 মিনিটের হোক, 2 মিনিটের হোক, যাই হোক, সেটা কিন্তু লং ভিডিওতে যাবে। ঠিক আছে, মানে আপনাকে যদি 3 মিনিটের কমে কোনো লং ভিডিও ক্রিয়েট করতে হয়, এইভাবে ক্রিয়েট করলে কিন্তু চলবে না। মানে এরকম
ভার্টিক্যালি ক্রিয়েট করলে চলবে না, আপনাকে করতে হবে হরাইজেন্টালি, এইভাবে ভিডিও বানাতে হবে, তাহলে সেটা কিন্তু আপনার লং ভিডিওতে যাবে। আর যদি আপনি 3 মিনিটের কমের কোনো ভিডিও ঠিক এরকম ভার্টিক্যালি সেটা শ্যুট করেন এবং সেটা আপলোড করেন, তাহলে সেটা কিন্তু শর্ট ফিডে যাবে এবং সেখান থেকে অনেক ইনকাম কম হবে। ঠিক আছে, আচ্ছা আরও কিছু আপডেট রয়েছে। কি আপডেট রয়েছে? এতদিন শর্ট ভিডিওতে কিন্তু কোনো রকম কপিরাইট স্ট্রাইকের কোনো ঝামেলা ছিল না, বা কপিরাইট ক্লেম কোনো ব্যাপার ছিল না। মানে এখন থেকে কিন্তু সেই কপিরাইট স্ট্রাইকের একটা ঝামেলা আসছে। কি ঝামেলা? আপনি যদি 3 মিনিটের কমের কোনো শর্ট ভিডিও বানান, মানে 2 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত যদি আপনি কোনো শর্ট ভিডিও বানান, অ্যাকচুয়ালি এটা লং ভিডিওই, কিন্তু 3 মিনিটের কমের যে ভিডিওগুলো আপনি ঠিক এইভাবে মানে ভার্টিক্যালি এরকমভাবে যে ভিডিওটা শ্যুট করবেন, সেই ভিডিওতে আপনি যদি কোনো মিউজিক বাইরে থেকে অ্যাড করেন, বাইরে থেকে যদি কোনো মিউজিক অ্যাড করেন, মানে আপনি এডিটিং করছেন সেই সময় অন্য কোথাও থেকে মিউজিকটা ডাউনলোড করে আপনি আপলোড করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রাইক আসবে, আপনার ভিডিও কিন্তু রিমুভ হয়ে যাবে। কিন্তু শর্ট ভিডিও যদি 1 মিনিটের হয়, এতদিন কি ছিল, 1 মিনিটের যে শর্ট ভিডিওগুলো ছিল সেগুলোতে আপনি বাইরে থেকে টুকটাক মিউজিক অ্যাড করলেও স্ট্রাইক আসতো না। এখনও সেরকমই নিয়ম আছে, মানে আপনি 1 মিনিটের মধ্যে যে শর্ট ভিডিও বানাচ্ছেন সেখানে আপনি যদি বাইরে থেকে একটু মিউজিক অ্যাড করেন তাতে কোনো সমস্যা নেই আগের মতো। কিন্তু তাই বলে ওই 3 মিনিটের কমের যে ভিডিও, 2 মিনিট 59 সেকেন্ডের ভিডিও, সেখানে আপনি বাইরে থেকে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন না। তবে আমি আপনাদের সবসময় একটা কথাই বলবো যে বাইরে থেকে কখনোই কোনো মিউজিক অ্যাড করবেন না, সেটা 60 সেকেন্ডের ভিডিও হোক বা আপনার 2 মিনিট 59 সেকেন্ডের ভিডিও হোক, আপনার কিন্তু বাইরে থেকে কোনো রকম মিউজিক অ্যাড না করাই ভালো, যে কোনো সময় স্ট্রাইক আসতে পারে। আপনারা সবসময় ইউটিউবে যখন আপনি শর্ট আপলোড করবেন, সেখানে যে অ্যাড মিউজিকের অপশান থাকে, সেই অ্যাড মিউজিকের অপশানে গিয়ে মিউজিক অ্যাড করবেন, তাহলে কোনো চিন্তা নেই, কোনো রকম স্ট্রাইক আসার কোনো ঝামেলা নেই। আচ্ছা, আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ওই যে 2 মিনিট 59 সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো আপনারা বানাচ্ছেন, সেই ভিডিও তো শর্ট ভিডিওতে যাচ্ছে। এবার মনিটাইজেশনের ক্ষেত্রে ওই যে শর্ট ভিডিওতে আপনি ভিডিওটা দিলেন, আপনার ওখানে ভিউজ অনেক আসছে, কিন্তু ওটার যে ওয়াচ টাইম, মানে ধরুন আপনি এমন একটা ভিডিও আপলোড করলেন যেটা 2 মিনিট 40 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে, এবং সেটা আপনি ঠিক এরকমভাবে ভিডিওটা বানিয়েছেন যাতে শর্ট ফিডে ভিডিওটা যায় এবং ভিউজটা অনেক আসে, ঠিক আছে, কিন্তু তাতে কোনো লাভ নেই। ভিউজ অনেক আসবে ঠিকই, কিন্তু আপনার সেই ওয়াচ টাইমটা কিন্তু এখানে কাউন্ট হবে না। ওয়াচ টাইম কাউন্ট করতে গেলে আপনাকে কিন্তু ঠিক এই ফরম্যাটে, এই হরাইজেন্টালি ফরম্যাটে কিন্তু ভিডিও বানাতে হবে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা ভুলেও ইউটিউবের এই শর্ট ভিডিওর ফাঁদে পা দেবেন না। যদি আপনি লং ভিডিও ক্রিয়েটার হন, আপনি লং ভিডিওই বানান যেমনটা বানাচ্ছিলেন, ঠিক আছে, কেননা এতে আপনার ইনকাম কিন্তু অনেকটাই কমে যাবে যদি আপনি শর্ট ভিডিওতে লং ভিডিও দেন। বোঝা গেল? আর যারা 60 সেকেন্ডের নিচে যেরকম শর্ট বানাচ্ছিলেন আপনারা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই ছিল একটা আপডেট। আই হোপ এই আপডেটটা আপনার জন্য যথেষ্ট ইনফরমেটিভ ছিল। তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন।